রান্নাঘর সাজানোর জন্য চমৎকার একটা শোপিস বানিয়েছি। আর এই শোপিস বানানোর জন্য ব্যবহার করেছি বাজারের পুরনো ব্যাগ, সাথে ব্যবহার করেছি রান্নাঘরে থাকা চাল এবং কয়েক রকমের ডাল। আসসালামু আলাইকুম, আমি সেলিনা চৌধুরী। ওয়েলকাম জানাচ্ছি আমার ক্রাফট চ্যানেলে। আজকে আমার এই চ্যানেলে প্রথম ক্রাফটের কাজ এবং প্রথম কাজটাই করছি আমি আপনাদের অনুরোধে, মানে এই কাজটার জন্য অনেক বেশি অনুরোধ ছিল। যাই হোক, আমি প্রথমে দেখিয়ে দিলাম কোন কাজটা করছি। তবে এটা করার জন্য আমাদের মেইন যেটা লাগবে সেটা হচ্ছে গ্লু গান এবং গ্লু স্টিক। অনেক আপুরাই কাজের মাঝখানে জিজ্ঞেস করেন যে আপু নর্মাল ফ্যাব্রিকের যে গ্লু আছে ওটা দিয়ে হবে কিনা, পিভিএ গ্লু দিয়ে হবে কিনা। ওগুলো দিয়ে এই ধরনের কাজ করতে আসলে খুবই ঝামেলা হয়। যেমন এই কাজগুলোর সাথে সাথেই জয়েন্ট হওয়ার পর আমরা দ্বিতীয় স্টেপটা করতে পারি, তবে নর্মাল গ্লু দিয়ে করলে দ্বিতীয় স্টেপটা করতে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই ধরনের চটের কাপড়। তবে আপনারা চাইলে এর পরিবর্তে বাজারের পুরনো ব্যাগও ইউজ করতে পারেন। প্রথমেই এই ছোট ছোট ব্যাগগুলো বানাতে আমাদের যেই মাপটা লাগবে সেটা একটু দেখিয়ে দিলাম। ঘুরানোর জায়গাটা মানে চড়ার জায়গাটা আমি 5 ইঞ্চি নিয়েছি, লম্বায় নিয়েছি 4 ইঞ্চি। তো প্রথম দিকে এই যে আমাদের মুখের দিকটা এভাবে একটু ফোল্ড করতে হবে, যেমনটা এই যে এই ডালগুলো লাগানোর আগে ফিনিশিংটা। আর নিচের দিকে আমি একটা ফোল্ড দিব। তো আপনারা চাইলে আপনাদের মতো করে এগুলোকে আরও বড় করেও তৈরি করতে পারেন, তবে আমি যেভাবে বানিয়েছি সেই মাপটাই আপাতত এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফোল্ডিংটা দেওয়ার পর এই যে পিছনে আমাদেরকে ঠিক এভাবে আবার দিতে হবে, তবে একটা মাথা প্রথমে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি যাতে ফিনিশিংটা ভালো আসে। আমি প্রত্যেকটা জয়েন্টে একটু গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি এবং যে মুখটা আমি ফোল্ড করেছি সেই মুখটা উপর দিকে দিয়ে দেখেন এভাবে ব্যাগটা তৈরি করে নিয়েছি। আর এভাবে আমাদের 4টা ব্যাগই তৈরি করে নিতে হবে। এই ব্যাগগুলোর ভিতরে তুলো ভরে এগুলোকে আমাদের বালিশের মতো তৈরি করতে হবে, তবে সেই ক্ষেত্রে এই তুলোটা নর্মাল যে দেশি শিমুল তুলো আছে সেগুলো দিলে খুব একটা ভালো হবে না। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, পুতুল বা বিভিন্ন খেলনার ভিতরে যে তুলোগুলো পাওয়া যায় সেগুলো নেবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই ব্যাগের নর্মাল উচ্চতা হচ্ছে 3 ইঞ্চি। বাকি যে 1 ইঞ্চি নিয়েছি সেই 1 ইঞ্চির কিছুটা অংশ আমি মুখের দিকে মুড়িয়েছি, আর বাকিটা অংশ এই যে নিচের দিকে ঠিক এভাবে মুড়িয়ে দিচ্ছি। কিভাবে মোড়াচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, তবে যেভাবে মোড়ান না কেন নিচের অংশটা একদম সমান হতে হবে যাতে এই ব্যাগগুলো বানানোর পর আমরা এভাবে বসাতে পারি। এবার আমি পুরোটা ব্যাগই তুলো দিয়ে একদম শক্ত করে নিয়েছি। এই কাজটা অবশ্যই সুন্দর করে করতে হবে যাতে করে উপরে আমাদের যে অক্ষর বা যে কাজগুলো করব সেগুলো দেখতে ভালো লাগে। একে একে আমি বাদ বাকি সবগুলো ব্যাগই এভাবে তুলো ভরে রেডি করে নিচ্ছি। আমি যেই সাইজের ব্যাগ বানিয়েছি এই সাইজের ব্যাগের উপরে আমাদের 1 ইঞ্চি বা তার থেকে একটু বড় সাইজের এভাবে লেটার আপনারা তৈরি করে দিতে পারবেন। আগের কাজটা আমি এই যে পাটের যে দড়ি আছে সেগুলো দিয়ে করেছি, তো সেই দড়িটা একটু কালারফুল ছিল। আপনারা চাইলে এই ক্ষেত্রে লাল কালো যে কোনো দড়ি দিয়েই কাজটা করতে পারেন, চাইলে আপনারা রিবন দিয়েও কাজটা করতে পারেন। তবে আপনাদের বোঝার সুবিধার্থে আজকে একটু ভিন্ন রকম করে দেখাচ্ছি। এখানে আমি একটা কাগজে প্রথমে লেটারগুলো লিখে কেটে নিচ্ছি। ভিন্নতা আনার জন্য আজকের লেটারগুলোর উপরে আমি কাপড় ব্যবহার করব। এখন আপনাদের কিচেনে যেই কালার কম্বিনেশন আছে আপনারা চাইলে সেভাবেই এটা তৈরি করে নিতে পারেন। আপনারা তো জানেন আমার কিচেনে আপাতত সাদা কালোর এই কাপড়টাই আমি ব্যবহার করছি। তো এই কাপড়েরই একটা অংশ দিয়ে আজকে আমি লেটারগুলো কভার করে নিচ্ছি। কাজগুলো করতে করতে আপনাদেরকে আরও একটা আইডিয়া দিচ্ছি। আমি যে সুতির দড়িগুলো ব্যবহার করি সাদা কালারের, আপনারা চাইলে সেগুলো দিয়েও ডিজাইন করে এই ব্যাগগুলোর উপরে লেটারটা লিখতে পারেন, সেটা দেখতেও চমৎকার লাগবে। যাই হোক, এই দিক থেকে আমার লেটারগুলো সব কভার করা হয়ে গেছে, তবে শুধু একটু খেয়াল রাখবেন এই লেটারগুলো যদি কাপড় দিয়ে কভার করেন সেই ক্ষেত্রে ফিনিশিংটা একটু সুন্দর করে দেওয়ার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনারা যখন এই লেটারগুলো বসাবেন নিচ বা উপর থেকে সবগুলো যাতে একই লাইনে হয় বা একই গ্যাপে হয় সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ একটা উঁচু একটা নিচু হলে পরবর্তীতে দেখতে আর ভালো লাগবে না। আমি মোটামুটি আমার সবগুলো লেটার একই সাইজে এই ব্যাগগুলোর উপরে প্রথমে লাগিয়ে নিয়েছি। নেক্সট স্টেপটা হচ্ছে সবচেয়ে মজার, সেটা হচ্ছে আপনারা এই ব্যাগগুলোর মধ্যে কে কী ব্যবহার করবেন। আমি আমার পছন্দ মতো 3 ধরনের ডাল আর চাল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে বাজারে যে চামড়া সহ সবুজ, লাল বা হলুদ কালারের ডালগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও এই কাজটা করে নিতে পারবেন।
এখন এগুলো কিভাবে সেট করছি সেটাই দেখাচ্ছি। মুখের দিকটাতে আমি একটু বাড়তি করে তুলো দিয়েছি, এরপরে এই তুলোগুলোর উপরে আমি একটু একটু করে গ্লু দিচ্ছি, আর এটাকে সেই চাল বা ডাল যেটাই ব্যবহার করেন না কেন তার উপরে ঠিক এভাবেই ট্যাপ ট্যাপ করে প্রথমে একটা লেয়ার দিয়ে নিচ্ছি। প্রথম দিকে ফিনিশিংটা খুব একটা ভালো লাগবে না, বাট 2-3 বার করার পর দেখবেন সুন্দর একটা লাইন হয়ে গেছে বা সাইজ হয়ে গেছে। এরপরে বাকি অংশগুলোতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও 2-একটা এভাবে গ্লু গান দিয়ে অ্যাড করে দিতে পারবেন। দেখতে কিছুটা ঝামেলার মূলে হলেও এই কাজটা করতে খুব একটা সত্যি কথা ঝামেলা পোহাতে হয় না। যাই হোক, আমি আমার মতো কাজগুলো করে নিচ্ছি। তবে এই পর্যায়ে একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবেন, এই চাল ডাল এগুলো প্রথম পর্যায়ে দেখতে একটু লুজ লুজ মনে হবে। তো এগুলোকে ফিনিশিং দেওয়ার জন্য আমাদের সামনে আরও একটা স্টেপ করতে হবে, সেটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আর এই তো আমি মোটামুটি আমার 4টা ব্যাগই একই পদ্ধতিতে রেডি করে নিলাম। এখন এই ব্যাগে একটু ডিজাইন দেওয়ার পালা। তো এই ক্ষেত্রে আমার কাছে যে সাদা সুতির সুতোগুলো ছিল এগুলো দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমার আগের ব্যাগগুলোর মধ্যে আপনারা দেখেছেন চটের যে দড়ি আছে সেগুলো দিয়ে আমি বো বানিয়েছি। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কালার কম্বিনেশন ঠিক রেখে আপনারা চাইলে এখানে রেডিমেড যে রিবনগুলো পাওয়া যায় বা ডিজাইন করা যে রিবন পাওয়া যায় আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। আমার কিচেনে যেহেতু এই কম্বিনেশন বা এই দড়ির সিক্কাও বানানো আছে, তাই আমি এভাবেই ডিজাইনগুলো করে নিচ্ছি। আর একটু সৌন্দর্য বানানোর জন্য আমি এখানে 2-3টা করে হাফ যে পার্লগুলো আছে সেগুলো অ্যাড করে দিলাম। আর দেখেন দেখতে কতটা কিউট লাগছে। এবার একইভাবে আমি বাদবাকি যে ব্যাগগুলো আছে সবগুলোতেই একই কাজ করে নিচ্ছি। তবে যে যেভাবেই ডিজাইন করেন না কেন শুধু খেয়াল রাখবেন ডিজাইনগুলো যাতে দেখতে একই রকম হয় এবং একই মাপের হয়, ব্যাস তাহলেই হবে। এখন আমি আমার ফাইনাল যে পার্ট সেটাতে চলে যাচ্ছি। এই চাল বা ডাল এগুলোকে একদম শক্ত করার জন্য বা এগুলোর উপরে গ্লসি একটা ভাব আনার জন্য এর উপরে আমি ব্যবহার করব PVA গ্লু। নর্মাল ক্রাফট গ্লু বলে যেটা আছে সেটা দিলে খুব একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন না। এই ক্ষেত্রে আপনাদেরকে PVA গ্লুটাই ব্যবহার করতে হবে এবং গ্লুটা খুব বেশি করে এই চাল ডালের উপরে দিতে হবে। দেখেন আমি কতটা মোটা করে দিচ্ছি এবং ব্রাশ দিয়ে একটু চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিবেন যাতে এগুলো ডাল বা চালের ফাঁকে ফাঁকে চলে যায়। আর এখানে ভয় পাওয়ার কিছু নেই, এই PVA গ্লু যখন শুকিয়ে যাবে তখন এগুলো একদম পানসে কালার বা গ্লাস কালারের হয়ে যাবে, এর উপরে কোনো ধরনের গ্লুর লেয়ার দেখতে পাবেন না। এই যে দেখেন আমি প্রায় 20 ঘন্টা পর এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। গ্লু দেওয়ার পর এগুলোর কালার আরও চকচকে হয়ে গেছে এবং এগুলো পুরোপুরি শক্ত হয়ে গেছে। সৌন্দর্য বাড়ানোর জন্য কিংবা এগুলোকে সিকিউর করার জন্য আপনারা চাইলে এর উপরে ক্লিয়ার যে ভার্নিশ আছে সেটাও দিতে পারেন, এতে করে পোকার থেকে রক্ষা পাবেন। মানে অনেকেই হয়তো ভাবতে পারেন এগুলোতে পোকা ধরবে কিনা, তো তাদের জন্য সেই পদ্ধতিটাও বলে দিলাম। আজ আমি এই ছোট ছোট ব্যাগগুলো ট্রেতে বসাবো, তবে ট্রেতে বসানোর আগে আপনাদের সাথে আরও একটা পদ্ধতি শেয়ার করছি। সেটা হচ্ছে আপনারা চাইলে এই ছোট ছোট ব্যাগগুলো এরকম দড়ির মধ্যেও হ্যাং করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা এই দড়িগুলোতে বেনি পাকিয়ে নিতে পারেন, চাইলে আপনারা সাদা যে সুতির দড়িগুলো আছে সেগুলোতেও সেট করতে পারেন। শুধু খেয়াল রাখবেন এই যে এইভাবে যখন সেট করবেন তখন প্রত্যেকটা ব্যাগের গ্যাপ যাতে সমান হয় এবং সবগুলো দেখতে যাতে একই রকম লাগে। মোটামুটি অফ ক্যামেরায় আমি সবগুলো এভাবে বসিয়ে নিয়েছি। আর এই যে নিচের দিকটা আছে এখানে চাইলে আপনারা ছোট ছোট টার্সেল বসিয়ে দিতে পারেন। চাইলে আপনারা এখানে বিভিন্ন ধরনের কাঠের যে পুঁতি আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা কুক সাইন, তো অবশ্যই এটা আমাদেরকে চুলার আশপাশেই রাখতে হবে। তো এরকম কোনো সুন্দর একটা জায়গায় আপনারা চাইলে এটাকে এভাবে ঝুলিয়ে দিতে পারেন। চাইলে আপনারা চুলার উপরে এই যে আড়াআড়ি করে আপনারা এই ব্যাগগুলোকে সেট করতে পারেন। সেই ক্ষেত্রে এইভাবে লম্বালম্বি না করে আপনাদেরকে আড়াআড়ি করেই সেট করতে হবে। এবার আমি ট্রেটা বানানো দেখাচ্ছি। আর এই ট্রে বানানোর জন্য আমি প্রথমেই ব্যবহার করছি কার্ডবোর্ড। কার্ডবোর্ডটার লম্বায় নিয়েছি 9 ইঞ্চি এবং চড়ায় নিয়েছি 3 ইঞ্চি। ট্রেটা একটু মজবুত করার জন্য 2টো লেয়ার আমি নিয়েছি। আর এই কার্ডবোর্ডগুলোকে কভার করার জন্য আমি সেই পুরনো ব্যাগই ব্যবহার করছি বা চটের কাপড় ব্যবহার করছি। অফ ক্যামেরায় আমি বাকি কাজটা করে নিয়েছি। এটা তো খুব সহজ, আপনারা বুঝতেই পারছেন। শুধু কার্ডবোর্ড দুটোকে জোড়া লাগিয়ে তার উপরে আমি কাপড়টা এভাবে সেট করে নিয়েছি। আর সাইডের যে লেয়ারটা সেটার জন্য আমি 1/2 ইঞ্চি থেকে একটু চড়া করে
কিছু কার্ডবোর্ড কেটে নিয়েছি আর এই কার্ডবোর্ডগুলোর উপরে আমি এরকম নর্মাল দড়ি গোল গোল করে পেঁচিয়ে নিচ্ছি। তবে এই ক্ষেত্রে আপনারা এতটা কষ্ট না করতে চাইলে এই লেয়ারটার উপরেও আপনারা নর্মাল কাপড় জড়িয়ে নিতে পারেন। আর এই ট্রেটার উপরে হাতলের জন্য ঠিক সুতির যেই দড়িটা আছে সেটা দিয়ে এভাবে একটু ডিজাইন করে দুটো হাতল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে তারও ব্যবহার করতে পারেন। পাশাপাশি আমি আগের যেই ট্রেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে কোণার দিকে আমি একই সুতো দিয়ে তারের উপরে জড়িয়ে এভাবে চারটা লাগিয়ে নিয়েছি। যাই হোক, এখন আমাদেরকে এই ব্যাগটা সেট করতে হবে। তবে এই ব্যাগগুলো সেট করার আগে ট্রের উপরে খুব ভালোভাবে বসিয়ে আপনাদেরকে মেজারমেন্টটা নিতে হবে। একবার লেগে গেলে এগুলো আসলে টেনে খুলে আবার যদি সেট করতে যান সেই ক্ষেত্রে দড়িগুলো নষ্ট হয়ে যায়। তাই প্রথম দিকেই যদি একটু মাপগুলো নিয়ে নেন সেই ক্ষেত্রে কাজটা সুন্দর হয়। তো মোটামুটি আমি বেশ কিছু গ্লু দিয়ে প্রত্যেকটা ব্যাগ লাগিয়ে নিচ্ছি। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি, এই যে লেয়ারটার উপরে আপনারা এই ছোট ছোট ব্যাগগুলো বসাবেন, মানে নিচের ট্রের যে লেয়ারটা সেই লেয়ারের নিচে আপনারা চেষ্টা করবেন বেশি করে গ্লু দেওয়ার জন্য, তা না হয় ব্যাগগুলো বসানোর পর বাঁকা হয়ে যাবে। এই তো মোটামুটি আমার সবগুলো ব্যাগ সেট করা হয়ে গেছে। দেখতে খুবই কিউট একটা জিনিস, আর এই কিউট একটা জিনিস বানাতে আমার খুব একটা খরচ হয়নি বললেই চলে। আর আপনারা যারা এরকম টুকটাক হাতের কাজ জানেন তারা একটু চেষ্টা করলে অবশ্যই আপনারাও পেরে যাবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার কাছ থেকে এরকম হাতের কাজ দেখতে হলে অবশ্যই আপনাদের একটা সাপোর্ট আমার দরকার, আর সেটা হচ্ছে আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতে করে আমার এই ভিডিওগুলো দূর দূরান্তে পৌঁছে যাবে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। খুব শীঘ্রই সুন্দর একটা ভিডিও নিয়ে আবারও ফিরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।